সালাম আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা প্রতারক তারা প্রতিনিয়তই নিত্য নতুন ফাঁদ পাতার জন্য ধান্দা করে। আগে ফোন দিয়ে নানান ধরনের কথা বললেও ইদানিংকালে ফোন দিয়ে বলছে যে ব্যাংকের হেড অফিস থেকে ফোন দিয়েছি, অমুক ব্যাংকের হেড অফিস থেকে ফোন দিয়েছি, কখনো বলে ডাচ বাংলা, কখনো বলে ইসলামী ব্যাংক। ফোন দিয়েছি, আগে জানে যে যাকে ফোন দেওয়া হচ্ছে তার কোথায় অ্যাকাউন্টটা আছে এবং কোথায় সে লেনদেন করে। সেই নাম্বার থেকে বা সেই ব্যাংক থেকে ফোন দিয়েছি, আপনি অনেক দিন হলো আপনাকে ফোন দেওয়া হচ্ছে বা মেসেজ দেওয়া হচ্ছে, আপনি সাড়া দিচ্ছেন না। আপনার নমিনির তথ্য পরিবর্তন করতে হবে বা তথ্য আপডেট করতে হবে। তো ব্যাংকের ম্যানেজার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবে, দয়া করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিন। এরপরে তারা যদি নাম্বারটা পায় অথবা না পায়, তারা বলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ভিডিও কল যাবে, আপনি অফ ক্যামেরায় থাকলেও চলবে এবং আপনার নিকট থেকে কোনো প্রকার ওটিপি পিন চাওয়া হবে না। সুতরাং নিশ্চিন্তে আপনি কলটি রিসিভ করে কথা বলুন, আপনার তথ্য আপডেট করতে হবে। তো পরবর্তীতে ব্যাংকে খোঁজ নিয়ে দেখা গেল যে ব্যাংক এ ধরনের কোনো তথ্য আপডেটের জন্য ফোন দিয়ে জানতে চাইবে না। তারা যদি বিশেষ প্রয়োজন মনে করে তো ব্যাংকের নাম্বার থেকে ফোন দিয়ে আপনাকে ব্যাংকেই ডাকবে তথ্য আপডেট করার জন্য, অথবা আপনার মোবাইলে মেসেজ দিবে। এটা হলো বাস্তবতা। তো এটা প্রতারণার আর একটা নতুন ফাঁদ বলে মনে হচ্ছে এবং ব্যাংকে কথা বলে দেখা গেছে যে তারা বলেছে এটা প্রতারণাই হবে, কারণ ব্যাংক থেকে এ ধরনের ফোন কাউকেই দেওয়া হচ্ছে না বা দেওয়া হয়নি। এই জন্য খুবই সাবধান থাকবেন। আপনি যেমন আপডেট, প্রতারকরা তার চেয়ে ডাবল আপডেট। তারা প্রতিনিয়তই আপনি যেটাতে সাড়া দিবেন না, নিত্য নতুন ফাঁদ তৈরি করে তারা আপনাকে বিভিন্ন ধরনের কল করবে, প্রলোভন দেখাবে। যেমন বিকাশ হেল্পলাইন থেকে খুব কল আসে আমার কাছে এবং সেখানে মেসেজ আসে যে আপনি এটা জিতেছেন, ওটা জিতেছেন, নিচে একটা লিঙ্ক দেওয়া থাকে, ক্লিক করুন, এই কথাটা বলে না। তার মানে জিতেছেন, নিচে লিঙ্ক দেওয়া হলো, ক্লিক করলে তো আপনি ধরা খেয়ে যাবেন। এটা হলো বিষয়। এই জন্য অনলাইন প্রতারণা যে হারে বেড়ে গিয়েছে, আপনাকেও সেইভাবে আপডেট থাকতে হবে, না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদে পড়ে যাবেন।